আমার ইচ্ছা ছিল আমি লেখক হব, কিন্তু লিখতে আমার খুব আলসেমি লাগতো। তো পরে আমি দেখতাম যে আসলে কার্টুনে ওই লেখার জিনিসটা খুব সহজে এবং খুব বেশি মানুষকে বোঝানো যায়। খুবই একটা সহজ ভাষা, এটা মানুষ খুব আনন্দ পায়। তো মানুষকে একই সাথে আনন্দের সাথে আমি একটা মেসেজ দিতে পারছি, এইটা যখন আমি বুঝলাম তখন আমি আসলে কার্টুনে খুব বেশি মনোযোগ দিই। এটা খুব নিজেও এনজয় করতাম আর কি। এটা যে একটা পেশা হতে পারে, এটা সামাজিক এবং অর্থনৈতিক দুইটা বাধাই ছিল আসলে। কাজের প্যাশন এবং কোয়ালিটি এটা আমি কন্টিনিউয়াস ডেভেলপ করে গেছি। প্রতিদিনে আমার আজকের কাজ আমার গতকালকের চেয়ে যাতে ভালো হয়। তো তাতে যেটা হলো, একটা পর্যায়ে গিয়ে যখন আগে কেউ এটাকে ছোট করে দেখার একটা টেন্ডেন্সি যাদের ছিল, তারা যখন দেখলো না এটা আসলেই একটা পর্যায়ে যাচ্ছে, তখন তারা কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি পাল্টালো। খুবই আনন্দের ব্যাপার যে অসম্ভব ভালো কিছু কমিক বুক বাংলাদেশে আর্টিস্টরা করছেন, যেটা এখন আন্তর্জাতিক পর্যায়েও খুব অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে। আরেকটা আমার অনেক আগের ড্রিম ছিল যে আমাদের যেহেতু কার্টুন স্কুল নাই কোনো, তো এই বছর আমি সেটাও স্টার্ট করেছি এবং এটার সারা অপ্রত্যাশিত রকমের ভালো। যারা ট্যালেন্টেড তারা অনেক কিছুই করতে গিয়ে পরে কোনোটাতেই ফোকাস থাকে না। যে কোনো একটা যেটা আমার সবচেয়ে ভালো লাগে ওইটা ফোকাস থাকা, আরেকটা হচ্ছে ফেমের জন্য কাজ না করা, বি ফোকাস আর কি আলটিমেটলি।